মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজপথেও থাকেন মানুষের স্বার্থে, আবার আইনজীবীর ভূমিকাতেও, অভিভাবকের ভূমিকাতেও থাকেন। তো যে জায়গাটা প্রয়োজন হয়েছে, তিনি তো পেশাদার আইনজীবী এবং দীর্ঘদিনের আইনজীবী, তিনি কোর্টে গেছেন। এর আগেও এসআইআরে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে মহামান্য প্রধান বিচারপতির এজলাসে শুধু সওয়াল করেননি, সমস্যাগুলোতে সুপ্রিম কোর্টের মান্যতা এবং সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও আদায় করে এনেছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাইকোর্টে গেছেন এবং প্রকৃত জননেত্রী, যে যে অভিযোগ আছে সেগুলো নিয়ে বিচার ব্যবস্থার কাছে ন্যায় বিচার চাইতে গেছেন। মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছেন যে রাজ্যের সমস্ত স্কুলে এবার থেকে বন্দে মাতরম অনিবার্য করা হবে। এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। দেখুন, আমি একটা কথা বলি, যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেখানে ভোটার লিস্ট, ভোট মেশিন এবং গণনা লুট এ নিয়ে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট কিছু বক্তব্য আছে, নির্দিষ্ট কিছু অভিযোগ আছে। কিন্তু একটি নতুন সরকার শপথ নিয়েছে, একজন নতুন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। ফলে প্রথম থেকেই তার সমস্ত বা তাদের সমস্ত যা কোনো সিদ্ধান্ত নেবেন তার বিরোধিতা করাটা মানুষ ভালোভাবে নেবে না। কেন্দ্রীয় সরকার একের পর এক যে ভুল করছে, জনবিরোধী নীতি নিচ্ছে, আমরা নিশ্চয়ই তার সমালোচনা করব। কিন্তু নির্বাচনের পদ্ধতি, গণনার যে সমস্যা, সেগুলো নিয়ে আমরা আমাদের লড়াই কোর্টে চলবে, মানুষের সঙ্গে চলবে। আমরা আমাদের ঘর যেগুলো মেরামতি দরকার সেগুলো করে নেব। কিন্তু একটা নতুন সরকার যে কোনোভাবেই হোক, তারা সরকারে এসেছেন, ক্ষমতায় এসেছেন, একজন নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভা শপথ নিয়েছে। ফলে প্রথম দিন থেকেই যে কোনো বিষয়ে যদি তাদের কোনো সিদ্ধান্ত হলে তার নিশ্চয়ই তার ইতিবাচক দিক থাকবে, নেতিবাচক দিকেরও সম্ভাবনা থাকবে। কিন্তু প্রথম থেকে যদি সমালোচনা করি, সেটা বোধহয় মানুষ ভালোভাবে নেবেন না। ফলে আমরা সবাই নজর রাখছি।